আন্দোলন থেকে সরে দাঁড়াবো না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, প্রয়োজনে নিজেকে জ্বালায় দিব পেট্রোল দিয়ে। তো আমি তো এই কথাটা রাখতেছি না, আমি তো কথা রাখতে পারতেছি না, নিজের প্রতি নিজের খুব গিল্টি ফিল হচ্ছিল। তারপর ভাবলাম যে আজকে যা হওয়ার হবে, আজকে আমি দাঁড়াবো, আমি যদি একাও থাকি আমি দাঁড়ায় থাকবো। তারপর হচ্ছে আল্লাহর নাম নিয়ে দাঁড়ায় গেলাম আর চোখ বন্ধ করে ইন্নালিল্লাহি পড়তেছি। আমি ভাবছি আমাকে শুট করবো। 14 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করে। এই যৌক্তিক আন্দোলন নিয়ে শুরু হয় আওয়ামী সরকারের কর্তা ব্যক্তিদের উস্কানিমূলক ও তুচ্ছ তাচ্ছিল্য করা বক্তব্য। এই উত্তপ্ত পরিস্থিতিকে আরো তীব্রভাবে উস্কে দেয় শেখ হাসিনার চরম বিদ্বেষমূলক বক্তব্য। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে আন্দোলনকারীদের মাঝে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। সেদিন প্রায় 3 শতাধিক শিক্ষার্থী আহত হয় ছাত্রলীগের তাণ্ডবে। শুধু তাই নয়, নারী শিক্ষার্থীদের উপর হেলমেট বাহিনীর ন্যাক্কারজনক আক্রমণ মাত্রা ছাড়ায় সকল নির্লজ্জতার। স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। নারীর প্রতি এই কেমন সহিংসতা! মা ও বোনের উপর এই জুলুম মেনে নিতে পারেনি কেউ। 15 তারিখ দিবাগত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ ও পুলিশ রামদা হকি স্টিক নিয়ে যৌথভাবে হামলা চালায়। ঢাবি ও মেডিকেলে ছাত্রলীগের হামলার সংবাদ শুনে ছাত্র শিবিরের ঢাকার শাখাগুলো এগিয়ে এসে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়ে যায়, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 16 জুলাই ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও দেশপ্রেমিক সংগঠন বিক্ষোভে রাস্তায় নেমে আসে।